আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2024 সালে দাখিল পরীক্ষা দিয়েছ, তোমাদের ফলাফলের প্রকাশের চূড়ান্ত যে তারিখ সেটি ঘোষণা করা হয়েছে। তো আজকে আমরা সেই তারিখটি জানবো, অর্থাৎ তোমাদের দাখিল পরীক্ষা 2024 সালের ফলাফল কবে প্রকাশিত হচ্ছে, অর্থাৎ চূড়ান্ত তারিখ ইতিপূর্বেই ঘোষণা করা হয়েছে যে তারিখের মধ্যে তোমাদের ফলাফল প্রকাশিত হবে। তো যাদের তোমাদের ফলাফল যে খারাপ হবে, তোমরা কিভাবে ফলাফল খারাপ হলে তোমরা কি করবে এবং কি পদ্ধতিতে তোমরা আবেদন করবে এবং যে ফলাফল দেখার নিয়ম কি, বিস্তারিত আমরা তোমাদের জন্য আজকের ভিডিওতে তুলে ধরবো। তো ফলাফলের সম্ভাব্য যে তারিখ, ইতিপূর্বে আমরা অনেকগুলো তারিখ জানতে পেরেছি, এখন একেবারে সুনির্দিষ্টভাবে ফলাফল প্রকাশের তারিখটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার তিনি জানিয়েছেন যে যেহেতু 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ হওয়ার যে নিয়ম রয়েছে সেটি সেই আলোকে 11 তারিখ শেষ হবে, যে 2 মাস অর্থাৎ 60 দিনে শেষ হয়ে যাবে। তো এই জন্য যে সম্ভাব্য যে তারিখগুলি তারা নির্দিষ্ট করেছেন, অর্থাৎ তারিখগুলি যে প্রস্তাব পাঠানোর জন্য মন্ত্রণালয় ঠিক করেছে সেটি হচ্ছে 9, 10, 11। 9, 10, 11 এই 3 তারিখের মধ্যে যে কোনো একদিন ফলাফল প্রকাশিত হতে পারে। এই 3টি তারিখ তারা প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয় যেই কোনো তারিখ অর্থাৎ 9, 10, 11 মে, আগামী মাসের 9, 10, 11 এই 3 তারিখে যে কোনো একটি তারিখে তারা ফলাফল ঘোষণা চূড়ান্তভাবে জানিয়ে দিবে। যেহেতু এটি সম্পূর্ণ নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতির উপর, তিনি যখন সম্মতি দান করবেন তখনই রেজাল্ট প্রকাশের যে সুনির্দিষ্ট একটি দিন তিনি ঘোষণা করা হবে। তো এখানে 3টি প্রস্তাব দিয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেটি হচ্ছে 9, 10, 11 এই 3টি তারিখ প্রস্তাব করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যে কোনো একটি অনুমোদন হবে তখনই ফলাফল প্রকাশ করা হবে। তো ফলাফল দেখার যে অনেকগুলো নিয়ম রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও দেখতে পারেন অথবা দেখা যাবে, অথবা যে SMS এর মাধ্যমে যে মুঠোফোন যেগুলো একেবারে অ্যান্ড্রয়েড সেট না সেখান থেকেও দেখা যেতে পারে এবং সরাসরি তাদের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ অনলাইন ওয়েবসাইট, সেখানে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাল ইত্যাদি দিয়ে রেজাল্ট দেখা যাবে। সে নিয়ে আমরা একটি চূড়ান্ত ভিডিও করব এবং ফলাফল খারাপ হলে কিভাবে ফলাফলের জন্য ভালো ফলাফলের জন্য আবেদন করবে সেটা নিয়ে